আজকের ভিডিওতে আমি ওটস দিয়ে আপনাদের একটা সহজ রেসিপি রান্না করে দেখাবো, খিচুড়ি। আশা করছি খিচুড়িটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমি ফয়জুন, আপনারা দেখছেন ফয়জুনের রান্না। আজকে আপনাদের ওটস খিচুড়ি বানিয়ে দেখাবো। এই খিচুড়িটা সকালে নাস্তা করতে পারেন, রাতেও খেতে পারেন বা টিফিনেও নিয়ে যেতে পারেন খিচুড়িটা। আসলে আমি নতুন ইউটিউব, তো আমি নতুন কিছু বুঝি না, কেমনে কীভাবে কথা বলতে হয় আমি কিছু বুঝি না। তারপরও চেষ্টা করে যাচ্ছি। 2-3 জন মানুষের সাথে আমি যোগাযোগ করার চেষ্টাও করেছি, কেউ আমার সাথে যোগাযোগ করতে চায় না। তো নিজে নিজেই আমি এগুলা ভিডিও বানাচ্ছি, নিজে নিজে এডিট করছি। জানি না আপনাদের কাছে আমার ভিডিও রান্নাগুলো কেমন লাগে। আসলে আমি তো নতুন, এই জন্য রান্নাবাড়াও ভালোভাবে গুছিয়ে ভিডিও করতে পারছি না। এখানে আমি কিছু আস্তা মশলা নিয়েছি, এগুলো একটু আগুনের মধ্যে আমি ভেজে নেব না, ওভেন আছে, ওভেনের মধ্যে মশমশা করে নিব। আপনারা চাইলে চুলার মধ্যে একটা তাওয়ার মধ্যে ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি লাল মরিচ, ধনিয়া আস্তা, এলাচ, দারচিনি, এগুলোই নিয়েছি, আর নিয়েছি লবণ। এবার দিয়ে দিব একটু মশমশা হওয়ার জন্য। এদিকে আমি নিয়েছি কি সবজি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, গাজর, পেঁয়াজ, আদা কুচি নিয়েছি। আমি রসুন নাই, আমি আদাটা থেতলে নিয়েছি, চেঁচে নিয়েছি। তো আমি যেগুলা পছন্দ করছি সেগুলোই নিয়েছি। তো এবার চলে আসলাম রান্নায়। প্রথমে একটি কড়াইয়ে আমি একটু পরিমাণ বাটার দিচ্ছি, খুব বেশি বাটার দিচ্ছি না, সাদা তেলও দিচ্ছি, একটু গ্রানের জন্য বাটার ঘিটা দিচ্ছি। একটু হালকা একটু ভেজে নেব, আদাটা সুন্দর একটা গ্রান আসবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও আমি হালকা একটু বাদামি করে নিব, যেন সুন্দর একটা গ্রান আসে খিচুড়ির মধ্যে। এক এক করে আমি সব ভেজিটেবল সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি 15-40 সেকেন্ড আমি এটাকে একটু ভেজে নেব লো হিটে। আগুনের আঁচটা মিডিয়াম দিচ্ছি আমি। এদিকে আমি এটা ওটস বলে, নামটা আমি বলতে পারি না, আমার কাছে একটু কঠিন হয়। এটা গমের চিরা বলে মনে হয়। তো এটা দিয়ে আমি খিচুড়ি বানাবো। অনেকবার বানিয়েছি, কিন্তু আমাদের বাংলাদেশের মতন বানাই নাই। তো বাংলাদেশে আপনারা চাইলে কাঁচা মরিচ, লাল পাউডার গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু একটু অসুস্থ, তাই আমি কোনো ঝাল দিব না, দিইনি ঝাল। এখানে আমি নিয়েছি 2 কাপ ওটস। আপনারা চাইলে আপনারা যত মানুষ ফ্যামিলি বুঝে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে দিয়ে আরও আমি 20-40 সেকেন্ড একটু ভেজে নেব লো হিটে, আগুনের আঁচটা মিডিয়াম। আমি কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে লাল মরিচ গুঁড়ো দিতে পারেন। আমি একটু দিছি কালারের জন্য, যেহেতু আমি লাল মরিচ গুঁড়ো দিব না। এবার আমি এটা চিকেন স্টক না কি বলে, এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা 1 টেবিল চামচ লবণ দিতে পারেন। এই যে আমি মরিচ দেইনি, আপনারা চাইলে অবশ্যই দেবেন যদি জাল খেতে চান। আর এটা জাল না দিলে
যে টেস্ট হবে না, মজা হবে না এমন কোনো কিনি। আমি 2 কাপ চিরার জন্য দিয়ে দিচ্ছি 4 কাপ, 5 কাপ পানি লাগছে আমার। প্রথমে আমি 4 কাপ দিয়েছিলাম, পরে আমার 5 কাপ পানি লাগছে। আপনারা যদি পাতলা খাইতে চান, একটু ঘন খাইতে চান, আপনারা আপনাদের মতো রান্না করবেন, পছন্দ মতো যেভাবে খেতে চান। এদিকে এটা বলে কড়াই শুট নাকি বলে, এগুলা আপনারা থাকলে বাসায় দিতে পারেন, না দিলে অপশনাল, কোনো কিনি। আমি দেই নাই, আমি শুধু এমনি সোজাভাবে রান্না করেছি। আপনারা চাইলে দিতে পারেন, তা আমার কাছে আছে, আমি তারপরও দেই নাই। এবার আমি একটু রান্না করে দিচ্ছি খিচুড়িটা। আর যে মশলাটা আমি বানিয়ে রাখছিলাম, এটা আস্তা পাউডার করে নিয়েছি। আস্তা মশলাটা যে ভেজে রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার বড় চামচে 1 চামচ পাউডার হয়েছে মশলাটা। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল, ঘ্রাণ আসে। আমি সব রান্নার মধ্যে এভাবে, এক একটা রান্নার মধ্যে এক এক রকম মশলাগুলো আমি এভাবেই ভেজে দিই। ভেজে দিলে কি সব তরকারি, সব রান্নার মধ্যে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। এদিকে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, অল্প একটু দিচ্ছি, বেশি দিলে গন্ধ করবে, এই জন্য অল্প একটু দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফাইনালি আবার রান্না শেষ করে নেব। তো হয়ে গেছে। আমি একটু সামান্য একটু বেশি ঘন করি নাই, হয়ে গেছে। আমি এবার একটু পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্ত।